যুক্তরাষ্ট্রের চাপ সামলেই রুশ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক। রুশ S-400 কেনা নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবুও অস্ত্র কেনার সিদ্ধান্তে অটল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এ নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে বাণিজ্যিক সংকট দেখা দিয়েছে, চলছে পারস্পরিক বার্তা বিনিময়। তবে এই সংকট সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য মার্কিন চুক্তিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। শুক্রবার তিনি বলেন, দুদেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা একটি পরিবেশ তৈরির চেষ্টা করছি, যা হবে রাশিয়ার সঙ্গে S-400 কেনার যে চুক্তি হয়েছে তা যেন যুক্তরাষ্ট্রের কাছে আগে হওয়া F-35 চুক্তিতে কোনো ধরনের প্রভাব না ফেলে। প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 কেনার ব্যাপারে এখনও আলোচনা চলছে। অন্যদিকে চলতি বছরের অক্টোবর থেকে তুরস্কে রুশ S-400 স্থাপন করা শুরু হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। উল্লেখ্য, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে S-400 কেনার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। আর দেশটির এই সিদ্ধান্তে তাদের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সতর্কতায় বলা হয়েছে, তুরস্ক যদি রাশিয়া থেকে S-400 কিনে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 কেনার যে চুক্তি হয়েছে তা বাতিল হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সতর্কতা পেয়েও এরদোগান বলেছেন, আঙ্কারা যুক্তরাষ্ট্রের দাস নয় যে তারা সিদ্ধান্ত দেবে আর আমরা তাদের কথা মেনে অস্ত্র কিনব। এরদোগানের দেশে উদ্বোধন এশিয়া ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। ফজরের নামাজের আজান ও নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হল এশিয়া ও ইউরোপের সবচেয়ে বড় মসজিদের। তুরস্কের ইস্তাম্বুলের তাসামালিজার সবুজ পাহাড়ের চূড়ায় নির্মিত ইউরোপের সর্ববৃহৎ মসজিদ এটি। এই মসজিদের মূল স্থাপনায় 25,000, বাইরের আঙিনায় 12,500 এবং করিডোরে 22,500 সহ মোট 63,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এছাড়াও এখানে নির্মিত হয়েছে একটি ইসলামী কমপ্লেক্স, যেখানে সংরক্ষিত হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। কমপ্লেক্সটিতে রয়েছে 11,000 বর্গফুটের মিউজিয়াম ও আর্ট গ্যালারি, সুপরিসর লাইব্রেরি ও 1,000 অত্যাধুনিক সিটিং ব্যবস্থার বিশাল হলরুম। 3,500 গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রাখা হয়েছে ইসলামী কমপ্লেক্সটিতে। 2013 সালের আগস্ট মাসে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এই 6 বছরে পাহাড়ের চূড়ায় দ্রুততার সঙ্গে মসজিদটি নির্মিত হল। ইস্তাম্বুলের যে কোনো প্রান্ত থেকে দেখা যায় মসজিদটি। মসজিদটি ছোট বড় 16টি গম্বুজ দ্বারা সাজানো হয়েছে। প্রধান গম্বুজটির উচ্চতা 72 মিটার ও ব্যাস 34 মিটার। প্রতিটি গম্বুজেই মহান আল্লাহর 16টি নামের ক্যালিওগ্রাফি ব্যবহার করা হয়েছে। মসজিদটিতে স্থাপিত হয়েছে 6টি মিনার। এদের মধ্যে সর্বোচ্চ 2টি মিনারের উচ্চতা 107.1 মিটার। মসজিদ কমপ্লেক্সের বাইরে প্রায় 90 একর জমি সবুজ সমারোহে আচ্ছাদিত। মসজিদটিতে কারুকার্য খচিত 17,000 বর্গমিটারের এক বিশাল গালিচা স্থাপন করা হয়েছে। মসজিদটিতে নামাজের পাশাপাশি জানাজা আদায় ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। 2050 সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হবে রাশিয়া। মুসলিম জনসংখ্যা বাড়ছে রাশিয়ায়। ইসলাম ধর্মের দিকে ঝুঁকছেন ইউরেশিয়ার বৃহৎ এই দেশটির মানুষেরা। এ বিষয়ে রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেছেন, 2034 সালে রাশিয়ার মোট জনসংখ্যার 30 ভাগই হবে মুসলিম। তবে যে হারে মুসলিম সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেভাবে মসজিদ নির্মাণ হচ্ছে না রাশিয়ায়। সে কারণে নামাজ আদায়ে মসজিদের সংকট দেখা দিয়েছে সেখানে। দিন দিন মুসলিম সংখ্যা বাড়াতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির মুসলিম অধিবাসীরা। দ্য মস্কো টাইমস জানিয়েছে, গত সোমবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষে স্টেট ডুমা আয়োজিত এক ফোরামে দেশটির অর্থোডক্স চার্চের প্রধান যাজক দিমিত্রি স্মিরনভ এসব তথ্য তুলে ধরেন। তিনি রাভিল জাইনুদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ওই ফোরামে বলেন, রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার এভাবে অব্যাহত থাকলে 2050 সালে মুসলিমরাই হবে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। নামাজ আদায়ে আরও অনেক মসজিদ নির্মাণ করতে হবে জানিয়ে গ্র্যান্ড মুফতি রাভিল জাইনুদ্দিন বলেন, 2018 সালে রাশিয়ার মসজিদগুলোতে প্রায় 32 লাখ মুসলিম অংশগ্রহণ করেছে। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2018 সালের হিসাব অনুযায়ী রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 20 কোটি, যা রাশিয়ার মোট জনসংখ্যার 15%।
রাশিয়ার মোট জনসংখ্যা ছিল 146.8 মিলিয়ন। রাশিয়ার নর্থ কাউকাসুস ও তাতারস্তান অঞ্চল দুটি দেশটির মুসলিম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত, আর এই দুই প্রজাতন্ত্রে উচ্চ হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে জানিয়েছে রাশিয়ার জনপরিসংখ্যান রিপোর্ট। এছাড়াও রাশিয়ার রাজধানী মস্কো সহ সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে মুসলিমদের আধিক্য রয়েছে।